আজকে আমি একটা মানে ইভিনিং স্ন্যাক্সের মতনই একটা জিনিস বানাতে যাচ্ছি। এরকম সবাই বানাতে পারে, সবাই জানেও, বাইরে কিনেও খাই। আর এটা সবসময় যে ক্যামেরা ধরে আছে সে বানায়, আর সে ভালো বানায়। তো আমি তো ওর মতন এত ভালো পারবো না, মানে ও তো তন্দুর ফ্লেভার দিয়ে করেছিল। আর ওটা দেখবেন, ওটা ডেডেড মাইনেতে আছে, এগ রোল বানিয়েছিল। ও সত্যি এক্সপার্ট হচ্ছে ওটাতে। তো আমি একটু ভাবছি কি আজকে আমি বানাই। তো আজকে আমি চিকেন এগ রোল করছি। তার জন্যে এটা প্রায় পিওর ময়দা থেকে ওরা করে, আমি একটু হেলথ ওয়াইজ করছি। তো আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। এই 1 বাটি আটাকে আমি এখানে দিয়ে দিলাম, আর এটাতে 1 বাটি ময়দা নিচ্ছি। হ্যাঁ, এটা পিওর ময়দা দিয়েও করতে পারেন, আবার পিওর আটা দিয়েও করতে পারেন, আর মিক্স করে করতে পারেন, যেরকম আমি করছি। তো আমি মিক্স করে করছি। এটা মানে এটা আপনার উপরে হচ্ছে। যেটা বাইরে কিনে খাই সেটা তো ওরা পিওর ময়দা দিয়েই করে। আর এটাকে একবার চিনি, আর এটাতে দেবো একটু লবণ, আর দেবো তেল। তেল ময়ম জন্য দিচ্ছি। আগে এটাকে ভালো করে আর তার সঙ্গে আমি বলে দিই, এই যে পেঁয়াজ কুচি আছে, গাজর কুচি আছে, আর শসা কুচি। তো আর চিকেনকে আমি চিকেন দিচ্ছি, এটাতে চিকেন এগ রোল করছি, তো চিকেন পড়বে। চিকেনটাকে আমি ম্যারিনেট করে অলরেডি রেখে দিয়েছি 4-5 ঘন্টার জন্য। তো সেটা আমি বলবো চিকেনকে আমি কিভাবে ম্যারিনেট করেছি। আগে এটাকে যেমনি নর্মাল আমরা আটা মাখি, এইভাবে এটাকে মেখে নেব। তো এইভাবে আমার মাখাটা হয়ে গেছে। আমি আটা মিক্স করেছি, সেজন্য একদম সাদা রঙটা আসেনি। পুরো ময়দা হলে তখন সাদাটা আসতো। তাতে আর্ধেক আটা আর্ধেক ময়দা আছে। এটা পুরো আপনাদের ইচ্ছে, আপনারা যেরকম চান সেভাবে করতে পারেন। আমি এটাকে একটু মেখে রেখে নেব, একটু রেখে ছেড়ে দেবো ঢেকে। পেঁয়াজকে পরে এসব একটু খুলে দেবো। আর শসাকে
এইভাবে সবগুলো করে রাখা হয়েছে। এখন আমি দেখিয়ে দেবো চিকেনটা কীভাবে। আমি চিকেনের পিসগুলো এই বোনলেস পিস নিয়েছি, মানে বোনলেস হাড় ছিল, আমি হাড়গুলো আলাদা করে দিয়েছি। আর আমি দেখিয়ে দিই যে আমি কীভাবে চিকেনকে পিস করছি, এইভাবে। আর এত থিকনেস, এত এইভাবে মোটা মোটা কেটেছি, যাতে মুখে আসবে মাংসটা। এটাকে আমি এইভাবে করলাম, আর এটাকে এইভাবে টুকরো টুকরো করে আমি এইভাবে করে রেখে দিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করব, বেশি কিছু না, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এই এত লঙ্কা নিয়েছি, দেখুন আমি দেখিয়ে দিই। আর এই যে রসুন নিয়েছি, আর এই আদা একসঙ্গে এটাকে শিলনোড়ায় আমি বেটে দেবো। আর আপনারা যদি চায় তো মিক্সিতে করতে পারেন, কিন্তু মিক্সিতে তো এত কম হবে না, পিসবে না ভালো করে। তো আমি এটা আমার এইভাবে এটা পিসা হয়ে গেছে। এটাতে রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কিছু না। এটা আমি বের করে নিচ্ছি, এটা আমি ম্যারিনেশনে এখনই দিয়ে দেবো। আমি এটাতে একটু নুন দিলাম, সয়া সস দেবো তো নুন কম দিলাম। আর এই যে মশলাটা বেটেছিলাম এটা দিয়ে দিলাম, দেখে নেব। একটু সয়া সস একটু বেশি না, এইভাবে মিক্স করে। আর যারা মানে ভেজিটেরিয়ান তাদেরকে বলে দিই, এই চিকেনকে স্কিপ করে বাকি সেম প্রসেস করবেন। চিকেনকে স্কিপ করে আপনারা কি বলে পনির দিয়ে কিংবা সয়াবিন বা মাশরুম থেকেও খুব ভালো যায়। এটা মাশরুমের সঙ্গে করবেন, সেম প্রসেস, বাকি সেম প্রসেস করবেন, আর কিছু না। বাস চিকেনের জায়গা চিকেনের বদলে এটা করবেন, যারা ভেজিটেরিয়ান পিপলের জন্য আমি বলছি। ননভেজে তো আপনারা নিজে পছন্দ মতন কিছু দিতে পারেন। তো এখন আমার ম্যারিনেশনটা হয়ে গেছে। এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। তারপর আমার চিকেনটা এইভাবে ম্যারিনেট আছে। এটাতে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর একটু সয়া সস দিয়েছিলাম। আর লাস্টে আমি একটু লেবু রসও দিয়েছিলাম, যাতে স্মেলটা না আসুক সেই জন্য, আর নরম হবে। এটা করে ছেড়ে দিয়েছিলাম 4-5 ঘন্টার জন্য, ফ্রিজে রেখেছিলাম। তারপর এটাকে আমি আগে চিকেনটাকে কুক করবো, এইসব তো কাঁচা যাবে। এটাকে গ্যাস অন করে দিয়েছি, আর এটাকে ভালোভাবে গরম করে নেবো। এটাতে আমি কিছুই দেবো না, নুন ছাড়া কিছু দিচ্ছি না। গরম হোক একটু ভালো করে, এটা দেশি চিকেন মতো লাগছে। এটা এখন আমি এই চিকেনগুলো, ম্যারিনেটেড চিকেনগুলো এটাতে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন, বেশি না। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তো আর আমি উপর থেকে কোনো লঙ্কা বাটা দিচ্ছি না। এটা আমি মিডিয়াম ফ্লেমে
আমি এখন করে দেবো আর একটু মানে ততক্ষণ করবো যতক্ষণ এটা চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে না যায়, মানে নরম না হয়ে যায়। আমি দিয়ে দেবো। এটা চিকেন থেকে জল ছাড়বে, তো এই যে আমি করে রেখেছি। এখন এটাকে আমি মিডিয়াম ফ্লেম করলাম, এবং লো না মিডিয়ামে রাখলাম, আর এটা আমি ঢেকে এখন এটা সিদ্ধ হোক ভালো করে। তাহলে আমার এইভাবে মেখে রেখেছিলাম 8 ঘন্টা পর্যন্ত। আরেকবার একটু ভালো করে মেখে নেব, আর এটা ছোট 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 লিচি মতন গোলা করে দেবো। বেশি বড় হবে না, এইভাবে। এটা পাতলাই হয়। আমি দেখেন এইভাবেই লইটা করছি। তো আগে আমি টুকরো টুকরোতে করলাম, তারপর একটা একটা করে এটাকে গোল গোল করছি। অত সুন্দর বলতে পারি না। তো এটা আমার অর্ধেক হয়েছে, এখনো পুরো হয়নি, ভিতরটা কাঁচা আছে, বাইরে থেকে এইভাবে আছে, একটু আরও হবে। গরম হতে একটু সময় লাগবে, ওটাকে আমি ঢেকে দেব। এখানে দেখেন আমি এইভাবে লিচি করে রেখেছি। এখন একটা একটা করে আমি বেলে বেলে ওই এইটাতেই রেখে দেবো। এটা পাতলা বেলবো, যত পাতলা হতে পারে। আমি এইভাবে একটা দেখেন একটা এরকম বেলে রেখেছি। তো এইভাবে হবে পাতলা পাতলা বেলবেন। তো আমি সবগুলো এইভাবে বেলে রেখে নেব, একটু টাইম লাগবে আমার এটা 8 ঘন্টা লেগেছে করতে। এটা 8 ঘন্টা কিন্তু লাগবে, নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এখন এটাতে আমি একটু সস দেবো, দিলে জিনিসটাকে বাঁধবে। এটা কিন্তু 8 ঘন্টা মতন রাখবেন, ঢেকে ঢেকে করবেন, তখনই চিকেনটা ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে, কাঁচা থাকবে না। এটা দিলে দেবেন তার সঙ্গে এটা আবার বলে দিচ্ছি, যারা মানে ভেজিটেরিয়ান ওরা এই জায়গা মাশরুম, পনির, টোফু আর সয়াবিন, মাশরুম দিলে বেশি ভালো লাগবে। এখন এটাকে আরও 10 মিনিট ঢেকে দেবো, তারপর আমি এটাকে বন্ধ করে দেবো। এটা আমার হয়ে যাবে। আর এখানে দেখেন, এখানে এইভাবে রুটি করে রাখা আছে, যেটা আমি পুরো করে নিই। যে ক্যামেরা পিছনে আছে সে করাচ্ছে, কিন্তু তার হেল্প ছাড়া আমি তো করতে পারবো না। ঠিক আছে, এটাকে এখন আমি সেঁকে নেব, যেমনি নর্মাল সেঁকি ওরকমই সেঁকবো। আমি এখানে 9টা ডিম নিয়েছি, এখন সবগুলোকে আমি এইভাবে ভেঙে দেবো।
আপনারা একটা একটা করে করতে পারেন, কিন্তু এটা টাইম কম, মানে কম সময়ের মধ্যে বারবার আর ভাঙতে হবে। এখন এটাতে আমি লবণ পরিমাণ মতন দেব, আর দেব 1 চামচ এটাতে দুধ, 1 চামচ মতো একটা দুধ। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব, সুন্দর লাগছে। ভালো করে মিক্স করে নেব। এইভাবে আমার ডিমটা রেডি হয়ে গেছে। আগে তাওয়াটা গরম করে নিয়েছি, তাওয়া আমার গরম হয়ে গেছে। এটাকে আমি এখন সেঁকে নেব, পুরো সেঁকবো না, অর্ধেকটা। এইভাবে করবো। এটা একটা হলো, আমি এইভাবে এই সবগুলো এটাকে এইভাবে দেখুন এইভাবে সেঁকেছি। দেখুন এটা পুরো পাকে নিয়ে সেটাটা পুরো করেই নিই, অল্প অল্প করেই করছি। দেখুন ডিমটা আমি এইভাবে একসঙ্গে 9টা ডিম ইউজ করেছি, আর এটাতে 1 চামচ দুধ দিয়েছিলাম। তো এইভাবে আমি গুলে রেখেছি। এখন আমি তাওয়া অলরেডি আমার গরম আছে, তো এবার এটাতে এখন আমি 1 চামচ এইভাবে এখন এটাকে আমি ভালো করে সেঁকব। সাইড সাইড থেকে হালকা সামান্য আবার এই
আগে তলা থেকে মানে যেখানে ডিম আছে ওটাকে ভালো করে সেঁকে নেব, ডিমটা চিপকাবে না। এই যে কাঁচা আছে এটাকে ভালো করে সেঁকে নেব। এখন আমি এই একটা নিলাম, এইভাবে আমি এইভাবে নিয়ে নিয়েছি। এখন এটাতে একটু বেশি যাবে না, অল্প অল্প করে এভাবে দিলাম। আর একটু গাজর কুচি দিলাম, পেঁয়াজগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, একটু শসা কুচি দিলাম, আর একটু চাট মশলা পাউডার দিলাম, বিট নুনও দিতে পারেন, একটু চিলি সস দিলাম, একটু টমেটো সস দিলাম, আর এটাকে মুড়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুলে খুলে দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম, শসা কুচি দিলাম, বিট নুনও দিতে পারেন, আমি চাট মশলা দিচ্ছি, আমার টমেটো সস দিচ্ছি, একটু রেড হট সস দিচ্ছি, আর কাসুন্দি দিচ্ছি। ফ্রাই করলাম আর কি। এইভাবে আমার এগ চিকেন রোলটা রেডি হয়ে গেছে। তো এইভাবে হয়েছে, আরও হচ্ছে আস্তে আস্তে। চল খেয়ে বল কেমন হয়েছে। কোনো একটা হ্যাঁ ঠিক আছে। এখানে
ভালো লাগছে। ভালো লাগছে? খাওয়ার মতন হয়েছে? হ্যাঁ। তো এটা তো সবাই জানে বানাতে, আমি এমনি শেয়ার করলাম। তো আপনাকে যদি ভালো লাগে এই ভিডিওটা এইভাবে ট্রাই করবেন। আপনারা সবাই জানে সবার বাড়িতেই হয়, কিনেও খাই। আর সব থেকে যে সেরা বানায় সে তো ক্যামেরা নিয়ে আছে। তো তার আমি বলছি, সে এগরোল বানিয়েছিল ডিডেড মাইমে, ওই ভিডিওতে 3টা রেসিপি শো আছে, একটু লং ভিডিও, কিন্তু ওর 2য় নম্বরে আছে, দেখবেন ওটাতে, যদি শুধু এগ রোলটা দেখতে চান। আর এটা এগ চিকেন রোল আজকে আমি ট্রাই করলাম। তো ভালো লাগলে কমেন্ট করে বলবেন, আর আবার পরে কিছু নতুন আনবো। আজকে পর্যন্ত এই পর্যন্তই। আপনি লাইক করবেন, বলো কি বলছো? লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাও প্রেস করবেন।